যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা। নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত করা স্থানেও নিজেদের শক্তি প্রদর্শন করছে নেতানিয়াহু বাহিনী। গত ৪৮ ঘণ্টায় জাবালিয়া, নুসৈরাত, রাফাসহ বিভিন্ন স্থানের শরণার্থী শিবিরে দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ, যার মধ্যে ছিল নারী, শিশুসহ নানা বয়সী মানুষ। জবাবে ইসরায়েলিদের বিভিন্ন ঘাঁটিতে গোপনে হামলা চালাচ্ছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডস। এতে ইসরায়েলি সেনা নিহতের দাবিও করেছে হামাস। এদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা চুক্তি সইয়ের খুব কাছাকাছি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তার এই আশাকে গুঁড়িয়ে কাতারের রাজধানী দোহায় চলা আলোচনা শুক্রবার স্থগিত হয়ে যায়। তবে মধ্যস্থতাকারীরা আগামী সপ্তাহে এ বিষয়ে আবার আলোচনায় বসবেন। এ প্রক্রিয়ায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান এবং বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে চুক্তি সইয়ের প্রচেষ্টা চালাচ্ছেন তারা। তবে হামাসের নেতারা বলেছেন, গাজায় বর্বরোচিত গণহত্যার দায় ধামাচাপা দিয়ে তেল আবিবকে রক্ষা করতে চাইছে মার্কিন প্রশাসন। গাজা উপত্যকায় ইসরায়েলিদের বর্বরতার মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পোলিও ভাইরাস। ভাইরাসটি খুব দ্রুত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শিশুদের আক্রান্ত করছে। এতে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিসেফের মুখপাত্র। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ৫০,০০০-এরও বেশি শিশু জন্মগ্রহণ করেছেন। তবে পোলিও প্রতিরোধে কোনো ব্যবস্থাই গ্রহণ করতে পারেনি কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে খোলা জায়গা ও সেনাদের ঘাঁটি লক্ষ্য করে সিরিজ রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে বেশ কিছু স্থানে আগুন ধরে গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পাল্টা জবাবে লেবাননের দক্ষিণে আবাসিক এলাকায় আকাশপথে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। নাদিম মারজান, সময় সংবাদ।